আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করতেছেন যে আপনাদের পলিটেকনিক ভর্তি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি 2025-26 এর জন্য কিছু প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা কি সত্যি সত্যি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আগ্রহী কিনা, কারা কারা ভর্তি হতে আগ্রহী এবং কে কোন টেকনোলজিতে ভর্তি হতে চান সেই বিষয়টি লিখে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, ভর্তির নীতিমালা, ভর্তির সিলেবাস কি বা ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাদের গাইড বই এখনো বাজারে কেন পাচ্ছেন না বা ভর্তি কোচিং ইত্যাদি সকল বিষয় নিয়ে। তাছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের পলিটেকনিক ভর্তি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি নিয়ে একটি প্রাইভেট ফেসবুক গ্রুপ খোলা হয়েছে যেখানে সকল এসএসসি 2025 বেসি শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো প্রথমত আসি যে আপনাদের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যারা 2025 এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে জুলাই 15 থেকে 25 এর মধ্যে। আমরা জানি সাধারণত রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অর্থাৎ আপনাদের ফলাফল প্রকাশিত হওয়ার পর 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে বিভিন্ন কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনাদের ফলাফল প্রকাশিত হওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে, অর্থাৎ সেইখানে আপনার ভর্তি পরীক্ষার জন্য আপনাকে আবেদন করতে হবে। তো সেই জায়গায় হয়তো আরো 10-15 দিন সময় আপনি পাবেন। তো সেই হিসাবে আমরা আনুমানিক, এটা আমাদের মতো করে চিন্তা করে বলা হয়েছে, যদিও এখন পর্যন্ত এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি, এটি পরীক্ষার রেজাল্টের পর পাওয়া যাবে। আপনারা ধরে রাখেন রেজাল্টের পর থেকে 1 মাসের মধ্যে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, কারণ সেখানে আবেদন করবেন। প্রথমত আবেদন করার পর আপনাকে নিজ জেলায় আপনার ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং সেই ভর্তি পরীক্ষায় আপনারা ইতিমধ্যে জানেন যে 70 নম্বরের পরীক্ষা হবে, 30 নাম্বার জিপিএ এর ভিত্তিতে হবে। এই বিষয়গুলো আমাদের ফেসবুক পেজে বা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা বলেছি। এবং এই যে 70 নম্বরের পরীক্ষা হবে এবং আপনার জিপিএ এই টোটাল নাম্বার দিয়ে একটি মেধাক্রম আপনার মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তী সময় আপনি আপনার টেকনোলজি বা ইনস্টিটিউট চয়েস দিতে পারবেন। তো এই বিষয়গুলোও কিন্তু আমাদের ভর্তি নীতিমালার মধ্যে থাকবে। অর্থাৎ আপনারা জানেন যে প্রতি বছর পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য একটি ভর্তি নীতিমালা কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করে। তো আমরা দেখতেছি যে এই নীতিমালাটা এখনো প্রকাশিত হয়নি। ভর্তি নীতিমালা 2024 পর্যন্ত রয়েছে। 2025 ভর্তি নীতিমালা যখনই প্রকাশিত হবে তখন এই বিষয়ে আপনারা ইন ডিটেইলস বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো। আপনারা জানেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক বলেন বা ডিপ্লোমা বলেন এদেরকে নিয়ে কাজ করা বাংলাদেশের সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল কিন্তু পাপেল এডুকেয়ার। তো আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন। আমরা এখন আসি যে আপনাদের ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার জন্য আপনাদের সিলেবাসটা কি হবে, অর্থাৎ কি কি বিষয় থেকে কি আসবে সেই বিষয়টা। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের ভর্তি প্রস্তুতিকে আরো গতিশীল করার জন্য পাপেল এডুকেয়ার পক্ষ থেকে আপনাদের 2025-26 সেশনে পলিটেকনিক ভর্তি কোচিং অনলাইনে আয়োজন করেছে। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। বিস্তারিত জানতে চাইলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো আপনারা এখন যে স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কোর্সের মডিউল। আপনারা সেই কোর্সে চলে আসবেন, সেইখানে সাধারণ গণিতের যে লেকচার গুলো রয়েছে বা লেসন গুলো রয়েছে এগুলোই মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে আপনার সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু ভর্তি নীতিমালা প্রকাশিত হওয়ার পর চূড়ান্তভাবে বলা হবে বা হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এই সিলেবাসটা আমাদের মাধ্যমে জানতে পারবেন অফিসিয়ালি। এখন যে সিলেবাসটা দেখতে পেয়েছেন সেটা একটা আনঅফিসিয়াল সিলেবাস। তো এই বিষয়গুলো কিন্তু মাস্ট বি থাকবে, এর থেকে হয়তো দুই একটা অধ্যায় কম বেশি হতে পারে। আপনি এখানে ফিজিক্স দেখতে পারেন, কেমিস্ট্রি দেখতে পারেন, বাংলার যে সিলেবাসটা এটাও আপনি দেখতে পারেন, মোটামুটি এরকমই থাকবে। ইংলিশের যে সিলেবাসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর লিংকও আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা চাইলে দেখে নেবেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আপনারা ভর্তি গাইড, আপনারা ইতিমধ্যে জানেন যে
আপনাদের জন্য পলিটেকনিক ভর্তি পরীক্ষা 2025-26 এর জন্য পাবলিকের পক্ষ থেকে পলিটেকনিক এডমিশন কেয়ার নামে একটি সুপার সাজেশন আকারে ভর্তি গাইড বের করছে। সেই ভর্তি গাইডের মধ্যে হচ্ছে আপনার ইন ডিটেইলস সবকিছু থাকবে, সাজেশন আকারে থাকবে, প্রতিটি এমসিকিউর ব্যাখ্যা থাকবে। তো সেই গাইডটি আমরা সিলেবাস প্রকাশিত হওয়ার পর, অর্থাৎ আজকে যদি সিলেবাস প্রকাশিত হয় তাহলে আগামীকাল বা তারপরের দিন আপনাদের হাতে হাতে এটি পৌঁছে দিব কুরিয়ার করে। কিন্তু এই বইটি শুধুমাত্র আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে যারা ভর্তি হয়েছে, অর্থাৎ পলিটেকনিক ভর্তি কোচিং এ যারা ভর্তি হয়েছে 1250 টাকা দিয়ে পরীক্ষা পর্যন্ত, শুধুমাত্র তাদের জন্য। আমরা আমাদের কোনো ধরনের বই কোনো লাইব্রেরিতে আমরা প্রোভাইড করি না, কারণ আমরা কোনো বইয়ের ব্যবসা যেটাকে বলা হয় সেটা আমরা করি না। আমরা শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করে থাকি। এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবেন। আর অবশ্যই আমরা আপনাদেরকে কিছু ফ্রি ক্লাস দিচ্ছি, যেটি আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে, যেটি আমাদের হচ্ছে ফেসবুক পেজেও থাকবে, এবং আপনাদের জন্য যে প্রাইভেট গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে আপনি চাইলে কিছু ফ্রি ক্লাস করতে পারেন। আপনার যদি আমাদের ফ্রি ক্লাস বা কোর্স ভালো লাগে চাইলে ভর্তি হতে পারেন, আর যদি না চান তাও কোনো সমস্যা নেই। আমরা আপনাদের জন্য যত ধরনের সাপোর্টের প্রয়োজন হয় আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনার পরে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো আপনাদের মধ্যে থাকতে পারে, সেটি হচ্ছে যে পলিটেকনিক ভর্তিতে আসন সংখ্যা কত। দেখুন, এই বিষয়টা আপনি চাইলে যে অনলাইনে ভর্তি 2024-25 এটা 2025-26 হয়ে যাবে, এইখানে এসে কিন্তু প্রতিষ্ঠানের তালিকা থেকে আপনার আসন দেখতে পারেন। কিন্তু কথা হচ্ছে প্রতি বছর 1 লক্ষ শিক্ষার্থী সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বা ডিপ্লোমায় ভর্তি হয়। সেখান থেকে আসন সংখ্যা সরকারিতে আনুমানিক 42 থেকে 43 হাজার হতে পারে, এটা আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। কিন্তু এই আসন আপনার জন্য না। আপনি যদি কক্সবাজারের একজন শিক্ষার্থী হন আর আপনাকে যদি বলা হয় যে আপনি সেই পাবনা পলিটেকনিকে চান্স পেয়েছেন, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেই ক্ষেত্রে ওই আসনটা আপনার কাজে লাগবে না। বরঞ্চ আপনি আপনার বাড়ির পাশে বা ভালো একটা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাইলে, যে ইনস্টিটিউটে ভর্তি হতে চাইবেন, যে টেকনোলজিতে ভর্তি হতে চাইবেন, সেই টেকনোলজির আসন সংখ্যা কত সেটা হচ্ছে বড় বিষয়, এবং সেইখানে কতজন শিক্ষার্থী চয়েস করে ভর্তির জন্য ফাইট করে, সেটাই হচ্ছে আপনার মূল আসন। কাজেই আপনি যদি বাংলাদেশের সেরা যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, বিশেষ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর, এরপর বগুড়া, রাজশাহী বা বিভাগীয় শহরগুলোতে যে সকল পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, সেইখানে যদি আপনি চান্স পেতে চান ভালো একটা টেকনোলজিতে, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটাও অবশ্যই ভালো হতে হবে, এবং আপনাকে অবশ্যই সেইখানে ভালো নাম্বার গেইন করতে হবে। তারপর কিন্তু আপনি চান্স পাওয়ার সম্ভাবনা সেখানে থাকবে। আদারওয়াইজ আপনি এই আসন সংখ্যা 1 লক্ষ থাকলেও আপনার কোনো লাভ নেই, বা 10টা থাকলেও কোনো লাভ নেই। এই বিষয়টা মাথায় রেখে পড়াশোনা করবেন। আর পড়াশোনাটা কিন্তু আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি তে আপনি যত ভালো শিক্ষার্থী হন না কেন, এসএসসি পরীক্ষার এমসিকিউ আর ভর্তি পরীক্ষার এমসিকিউ টোটালি আলাদা। এখানে ভর্তি পরীক্ষায় যেহেতু একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, কার থেকে কে বেশি পাবে, সেহেতু কিছু প্রশ্ন অবশ্যই হার্ড হবে, এবং সেই হার্ড কোশ্চেন গুলো যারা ভালো করতে পারবে তারাই তাদের স্বপ্নের টেকনোলজি এবং ইনস্টিটিউটে চান্স পাবে। আপাতত আপনাদের সঙ্গে এইটুকুই। আরো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে মেসেজও দিতে পারেন, আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা আপনাদের কমেন্ট থেকে পরবর্তী সময়ে আমরা আপনাদের জন্য আরো একটি কন্টেন্ট নিয়ে আমাদের চ্যানেলে আপলোড করব। সেই অবধি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।